الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال تعالى في موضع آخر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر. وقالت عائشة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان رواه النسائي. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাৎসরিক আমল বাৎসরিক হিসাব পেশের মাস শাবান মাসে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা জানেন রমজান মাসের পূর্বের মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাস আমরা পদার্পণ করতে পেরেছি। এই শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। এই শাবান মাস হচ্ছে মানুষের আমল পেশ করার মাস। এই শাবান মাস হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করার মাস। এই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রেখেছেন এবং তাকেই সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই জামে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আবারও আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল নিজের জীবনে আমল করার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন কিভাবে এই আমল পেশের মাসে হিসাব পেশ করার মাসে কোন আমল করার মাধ্যমে এই হিসাবের পরিসমাপ্তি ঘটানো যায়, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। এরকম পথ ও পদ্ধতি আমাদের কাছে উপস্থাপন করেছেন। তিনি নিজে আমল করে গেছেন,
সাহাবায়ে কেরামকে আমল করতে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। এজন্য আমরা তার প্রতি দরুদ প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা অলরেডি অবগত হয়েছি যে আমরা শাবান মাসে অবস্থান করছি। এই শাবান মাসের কেমন আমল হওয়া উচিত, আবার এই শাবান মাসকে কেন্দ্র করে বহু বিভ্রান্তি সমাজে প্রচলিত আছে। এই শাবান মাসের মধ্য রজনীকে কেন্দ্র করে আমাদের রাষ্ট্রে, সমাজে, পরিবারে ব্যাপক বিভ্রান্তি এবং কিছু কুসংস্কার প্রতিষ্ঠিত হয়েছে। এগুলো সম্পর্কেও আমাদের জানা একান্ত প্রয়োজন। শাবান মাস গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু শাবান মাসকে কেন্দ্র করে যে পাউরুটি, রুটি, হালুয়া খাওয়ার যে প্রচলন, এর কোনো গুরুত্ব নেই। শাবান মাসে অধিক হারে সিয়াম পালন করতে হবে, এর ব্যাপক গুরুত্ব রয়েছে। শাবান মাসে যে রমজানের প্রস্তুতির জন্য কোরআন তেলাওয়াত সহ আরো জন্য ইবাদত করতে হয় অধিক হারে, এই কথা সত্য, এই কথা ঠিক আছে। কিন্তু নির্দিষ্ট একটা দিনে, শবে বরাত নামে একটা দিনে ইবাদত বন্দেগী, রাতে জেগে জেগে ইবাদত করা, দিনে সিয়াম পালন করার এর কোনো ভিত্তি নেই, বরং অধিক হারে সিয়াম পালন করতে হবে। কিছু মানুষের ধারণা আছে এই শাবান মাসে কোরআন নাজিল হয়েছে, এই শাবান মাসের শবে বরাতে মানুষের ভাগ্যলিপি নির্ধারণ করা হয়। এই কারণে তারা সারা জীবন ধরে পাপ পঙ্কিলতায় লিপ্ত থাকে। আর এই শাবান মাসের 15 তারিখে শবে বরাতের দিন এরা ইবাদত বন্দেগী করে আর খাওয়া দাওয়া করে, মনে করে আজকে যে যত বেশি ভালো খেতে পারবে তার জীবন তত বেশি সুখময়, স্বাচ্ছন্দ্যময় হবে। এই জন্য যত খাবার ভালো আছে সব খায় শবে বরাতে। এগুলো ভিত্তিহীন। কিন্তু কি করতে হবে আমাদের, যে ভিত্তির ওপর তারা নির্ভর করে কথাগুলো বলে থাকে, সেটির মূল ভিত্তি হচ্ছে লাইলাতুল কদর। রমজান মাস যেটা এর মাসের পরে আসবে, সেখানে সেভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। রাত্রি জেগে জেগে আল্লাহর সান্নিধ্য অর্জন করার চেষ্টা করতে হবে। রাত্রি জেগে ইবাদত করে করে আল্লাহর তাসবিহ, তাহলিল এবং জিকির, আজকার পাঠ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিঃসন্দেহে আমরা এই কিতাব, এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে। বরকতময় রাত বলতে লাইলাতুল কদর রজনীকে বোঝানো হয়েছে, লাইলাতুল বারাতের রজনী নয়। ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ বলছেন আমরা মানুষকে ভীতি প্রদর্শন করি জাহান্নাম সম্পর্কে, আমরা মানুষকে কবর আযাব সম্পর্কে ভীতি প্রদর্শন করি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ফিহা ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের রজনীতে ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাময়, প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়, লিপিবদ্ধ করা হয়, ভাগ্য লেখা হয়। বাৎসরিক কে কত রিজিক পাবে সেটা লেখা হয়। এই বছরের মধ্যে কার মৃত্যু ঘটবে সেটাও লেখা হয়। এই বছরের কোন সময়ে কার জীবনে কি ঘটবে সেগুলো লেখা হয়। সেটা কিন্তু লাইলাতুল বারাত নয়, এবং লাইলাতুল কদরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একে কেন্দ্র করে একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটির নামই হচ্ছে কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে নাজিল করেছি কদরের রজনীতে। আর এই কথা সবাই মেনে নিতে প্রস্তুত, কদরের রজনী একমাত্র রমজান মাসে হয়, অন্য মাসে হয় না। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য রজনী, হচ্ছে ভাগ্য লিপিবদ্ধের রজনী, হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। সেই রাতে ইবাদত করার গুরুত্ব এসেছে, সেই রাতে বিভিন্নভাবে তাসবিহ তাহলিল পাঠ করার গুরুত্ব এসেছে, সেই রাতে কোরআন তেলাওয়াত করার গুরুত্ব এসেছে। যে যত যেভাবে আল্লাহর সান্নিধ্য অর্জন করার পথ ও পদ্ধতি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে সেগুলো অবলম্বন করবে, সেগুলোর গুরুত্ব রয়েছে। তাহলে শাবান মাসে আমরা কি করব? শাবান মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পালন করতেন, সাহাবায়ে কেরাম কিভাবে শাবান মাসের আমল করতেন, উম্মাহাতুল মুমিনিন তারা কিভাবে এই শাবান মাসে ইবাদত বন্দি করে জীবন পরিচালনা করতেন, জীবন চালাতেন, এগুলো আমাদের জানতে হবে। সম্মানিত উপস্থিতি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে ব্যাপক হারে সিয়াম পালন করতেন। এ ব্যাপারে একাধিক হাদিস বর্ণিত হয়েছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আব্দুল্লাহ বিন ওমর থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন, হাত্তা নাকুলা তিনি নফল সিয়াম পালন করতেন, এমনকি আমরা বলতাম লা ইফতির তিনি আর সিয়াম ছাড়বেন না, পালন করতে থাকবেন, এরকম তার অভ্যাস ছিল। ওয়া ইফতিরু হাত্তা নাকুল, আবার কখনো কখনো ছেড়ে দিতেন, আর আমরা তখন মনে করতাম যে লা ইয়াসুম তিনি হয়তো আর সিয়ামই পালন করবেন না, মানে তার অভ্যাসই ছিল এরকম, সিয়াম পালন করছেন, এরকম ধারাবাহিক করতে আছেন, আবার কোনো কারণে ছেড়ে দিয়েছেন, কয়েকদিন করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান, এক মাস 30 দিন বা 29 দিন পরিপূর্ণভাবে কোনো মাসে সিয়াম পালন করতে আমি আল্লাহ রাসূলকে দেখে নাই রমজান ব্যতীত, অর্থাৎ কেবলমাত্র রমজান মাসে তিনি একেবারে 1 to 29 বা 30 একবারে 30 দিন বা 29 দিন পুরোপুরিভাবে তিনি সিয়াম পালন করেছেন। ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আবার শাবান মাসে তার থেকে অধিক দিনগুলোতে সিয়াম পালন করতে আর কাউকে দেখিনি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে সর্বাধিক সিয়াম পালন করতেন, অন্য মাসে যেটা পালন করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিসের মধ্যে এসেছে, তিনি বলছেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরান আকসার মিন শাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের থেকে বেশি সিয়াম অন্য কোন মাসে পালন করতেন না। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লাহু, বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি এত বেশি সিয়াম পালন করতেন যে আমাদের কাছে মনে হতো যে তিনি পুরো মাসে সিয়াম পালন করতেন। কুল্লাহু কথাটা বলছেন, ইয়াসুমু শাবানা কুল্লাহু, তিনি শাবান পুরো মাসে সিয়াম পালন করতেন। এরপরে তিনি বলতেন, খুদু মিনাল আমালি মা তুতিকুন, তোমরা সাধ্যমতো সত্য সৎ এবং ন্যায়ের আমল ইবাদত করতে থাকো। ফাইনাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান দিতে, এর পুরস্কার দিতে, এর সওয়াব দিতে তিনি ক্লান্ত হবেন না যতক্ষণ না তোমরা আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে। অর্থাৎ আমরা যত বেশি সিয়াম পালন করব তত বেশি সওয়াব আল্লাহ আমাদেরকে দেবেন, যত বেশি আমরা তাসবিহ তাহলিল তাসবিহ পাঠ করব আল্লাহ আমাদেরকে তত বেশি সওয়াব দিবেন, যত বেশি আমরা নফল সালাত আদায় করব আল্লাহ তত বেশি আমাদের সওয়াব দিতে থাকবেন। আমরা ক্লান্ত না হলে আল্লাহ বন্ধ করবেন না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা সাধ্যমতো যত পারো সিয়াম পালন করো, নফল সিয়াম, যত পারো তাসবিহ তাহলিল পাঠ করো, যত পারো জিকির আজকার করো, তাহলে আল্লাহ তোমাদের প্রতিদান দিতেই থাকবেন। আল্লাহ ঘুমান না যে আল্লাহ ঘুমিয়ে যাবে না, তুমি প্রতিদান থেকে বঞ্চিত হয়ে যাবে, এই কথা নয় যে আল্লাহ ভুলে যাবেন, তুমি প্রতিদান থেকে বঞ্চিত হয়ে যাবে, আল্লাহ ভুলবেন না, আল্লাহ সব কথা মনে রাখবেন, আল্লাহ ঘুমাবেন না যে তার থেকে আমরা একেবারে হারিয়ে যাব। সুতরাং আমাদের আমল সাধ্যমতো করে যেতে হবে। এরপরে যে কথা আল্লাহর নবী বললেন, ওয়াহাব্বুস সালাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা দুবিমা আলাইহি, আর আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে প্রিয়তম সালাত ছিল, সর্বাধিক প্রিয় সালাত ছিল যে সালাত নিয়মিত করা, অর্থাৎ তিনি নিয়মিত সালাত আদায় করাটাকে পছন্দ করতেন। নফল সালাত, তাহাজ্জুদের সালাত একদিন আদায় করলেন 29 দিন নাই, এটা নয়, তিনি চেষ্টা করতেন প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করতে। সালাতুদ দুহা, নফল সালাত তিনি চেষ্টা করতেন নিয়মিত আদায় করার, এই কম হলেও নিয়মিত আদায় করাটাকে তার পছন্দ ছিল। ওয়াইন কাল্লাত ওয়া কানা ইযা সাল্লা সালাতান দাওয়ামা আলাইহা। এবার আসুন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন। ওয়া আন আবি সালামা বলছেন, ওয়া আবি সালামাতা ক্বালাত সাআলতু আয়েশাতা, আবু সালামা বলছেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম রাসূলের সিয়াম সম্পর্কে, তখন তিনি বললেন, কানা ইয়াসুমু হাত্তা নাকুলা কাদ সামা, তিনি যখন সিয়াম পালন করতেন তখন আমরা বলতাম যে তিনি সিয়াম ধরেছেন,
এবং সিয়াম পালন করতেই থাকবেন। ওয়াইফতুর হাত্তা নাকুলা কাদ আফতারা, আর যখন তিনি সিয়াম ছেড়ে দিতেন, বন্ধ রাখতেন, তখন আমরা মনে করতাম যে তিনি বন্ধই করে দিয়েছেন। ওয়ালাম আরাহু সাইমান মিন শাহরিন কাত্তুন আকসারা মিন সিয়ামি মিন শাবান। মূল ভাষা একই, শব্দগুলো আলাদা। যে কথা তিনি বলছেন যে ওয়ালাম আরাহু, আমি রাসূলকে দেখি নাই। কি করতে দেখি নাই? অধিক সিয়াম পালন করতে। যত অধিক সিয়াম পালন করতেন শাবান মাসে, এই শাবান মাসে যে পরিমাণ সিয়াম পালন করতেন, অন্য কোনো মাসে তিনি এত সিয়াম পালন করতেন না। কানা ইয়াসুমু শাবান কুল্লাহু, ওই কথাটাই বলছেন, শাবান মাস যেন পুরোটাই তিনি সিয়াম পালন করতেন। কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিলান, এরপরের ভাষাটা একটু অন্যভাবে বলছেন যে 2-1 দিন ব্যতীত বা অল্প দিনই ব্যতীত তিনি সিয়াম পালন করতেন। অর্থাৎ অধিকাংশ দিনে সিয়াম পালন করার কারণে তাদের কাছে মনে হতো তিনি পুরো মাসেই সিয়াম পালন করেছেন। এবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন, মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন, ধারাবাহিকভাবে 2 মাস সিয়াম পালন করতে আল্লাহর রাসূলকে দেখি নাই, বরং আল্লাহ রাসূল এই 2 মাস ধারাবাহিকভাবে সিয়াম পালন করতে দেখেছি। শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান, শাবান এবং রমজান, এই 2 মাসে তিনি ধারাবাহিকভাবে সিয়াম পালন করতেন। কত সিয়াম পালন করতেন যে সাহাবায়ে কেরাম, তার স্ত্রীরা দেখতেন যে তিনি সিয়ামরত অবস্থায় আছেন। আয়েশাও বলছেন, উম্মে সালামাও বলছেন যে তিনি সিয়ামরত অবস্থায় থাকতেন। মানে এই শাবান মাসকে তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিতেন যে এই পুরো মাসই যেন তিনি সিয়াম পালন করতেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, মূল ভাব একই। সেখানে বলা হচ্ছে, মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান কানা ইয়াসুমুহু ইল্লা কলিলান বাল কানা ইয়াসুমু কুল্লাহু। ওই ভাষাটাই বলছেন যে তিনি অল্প 2-1 দিন ব্যতীত পুরোটাই সিয়াম পালন করতেন এই শাবান মাসে। এবার উম্মে সালামা আরেকটি হাদিস বর্ণনা করছেন, আন্নাহু লাম ইয়াকুন ইয়াসুমু মিনাস সানাতি শাহরান তাম্মান ইল্লা শাবানা। নফল মাস, যে সকল মাসে নফল সিয়াম পালন করতেন, তিনি তো আইয়াম 20 প্রতি মাসে 13, 14, 15 সিয়াম পালন করতেন। তারপরে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন। এছাড়াও মাঝে মধ্যে নফল সিয়াম পালন করতেন। স্ত্রীর কাছে গেছেন, স্ত্রীরা, তার নিয়ম ছিল তিনি ফজরের সালাত আদায় করে স্ত্রীর ঘরে নতুন আরেকজন স্ত্রীর কাছে যেতেন। যাওয়ার পরে খাবার চাইতেন, যদি বলতে যে আজকে খাবার নেই, তিনি বলতেন তাহলে আমি সিয়াম, তাহলে আমি সায়েম, আমি রোজা ধরে নিলাম। খাবার নাই, আমি সায়েম। নফল সিয়ামের ক্ষেত্রে আগে নিয়ত করা শর্ত নয়, ফরজ সিয়ামের ক্ষেত্রে অবশ্যই রাতে নিয়ত করতে হয়। কিন্তু নফল সিয়ামের ক্ষেত্রে আপনি রাতে উঠেছেন, ঘুম থেকে জাগ্রত হলেন, মনে করলেন যে আজকে সিয়াম পালন করা দরকার, সোমবার, আজ তো আমার মনে ছিল না, আপনি নিয়ত করে নিলেন যে না আমি সায়েম, আপনার কিছু খাবেন না, আপনার রোজা হয়ে যাবে, আপনার সিয়াম হয়ে যাবে। কিন্তু ফরজ সিয়ামের ক্ষেত্রে কিন্তু আগে থেকে নিয়ত করতে হবে। তো আল্লাহ রাসূল এটা করতেন। আয়েশার কাছে গেছেন, আয়েশাকে বলছেন তোমার বাড়িতে কি খাবার আছে দাও। আয়েশা বলছেন, হে আল্লাহ রাসূল, আমার বাড়িতে কোনো খাবারই নেই। তখন তিনি বলেছেন, ঠিক আছে, আমি সায়েম, আমি রোজা ধরলাম, আমি রোজা রাখলাম। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি এই তাম্মা পুরোপুরিভাবে এই সিয়াম তিনি শাবান মাসে পালন করতেন। ইয়াসিলুহু বে রমাদান, এমনকি সিয়াম পালন করতে করতে রমাদানের সাথে মিলিয়ে নিতেন। অর্থাৎ শাবান মাস পুরোটাই, ওই 30 তারিখ হয়তো শাবান মাস যদি হয় সেখানেও সিয়াম পালন করতেন, আবার রমজান মাসের শুরুতে তিনি সিয়াম পালন করা শুরু করে দিতেন। এভাবে দেখার কারণে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরান তাম্মান ইল্লা শাবানা, এই শাবান মাসের পুরোটাই সিয়াম পালন করতেন, এমনকি ইয়াসিলুহু বে রমাদান, রমাদানের সাথে মিলিয়ে নিতেন। এত শাবান মাসে সিয়াম পালন করতেন। দিন ছোট আছে, আমরা বরকত মনে করে আমরা ইনশাআল্লাহ এই সিয়াম পালন করব, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা হবে। আরেকটি হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, কানা আহাব্বা শুহুর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলুহু বিরমাদান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় কর্মসমূহের অন্যতম প্রিয় কাজ ছিল যে তিনি
এই শাবান মাসে সিয়াম পালন করাকে পছন্দ করতেন এবং এই শাবান মাসের পরে পরে এমনভাবে সিয়াম পালন করতেন যে রমাদান মাসের সাথে মিলিয়ে নিতেন। এটা তার কাছে পছন্দনীয় ছিল, রাসূলের কাছে অন্যতম পছন্দনীয় আমল ছিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফালা ইফতির, তিনি যখন সিয়াম পালন করতেন আগের ভাষায় যেন তিনি আর ছাড়তেন না। হাত্তা নাকুলা মা ফি নাফসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতির আল আম, এমনকি আমরা মনে করতাম এই বছর হয়তো আল্লাহ রাসূল সিয়ামই পালন করবেন না। তিনি যখন সিয়াম পালন করতেন তখন মনে করতাম যে তিনি মনে হয় সারা বছরই সিয়াম পালন করবেন। আবার যখন মাঝে মধ্যে ছেড়ে দিতেন, কয়েকদিন ছেড়ে দিতেন, তখন আমাদের কাছে মনে হতো যে তিনি হয়তো এবছর আর সিয়ামই পালন করবেন না। সুম্মা ইফতিরু ফালা ইয়াসুম হাত্তা নাকুলা মা ফি নাফসিহি ইয়াসুম আল আম, কানা আহাব্বু সাওমি ইলাইহি ফি শাবান, অন্যান্য মাসের তুলনায় এই শাবান মাসে সিয়াম পালন করাটা তার কাছে অনেক পছন্দনীয় ছিল, অনেক প্রিয় ছিল। শাবান মাসে তিনি সিয়াম পালন করাকে পছন্দ করতেন। সম্মানিত উপস্থিতি, এই শাবান মাস হচ্ছে কাজা আদায়ের মাস। কিসের কাজা? দুই রকমের কাজা হতে পারে। আপনি অসুস্থ ছিলেন, শাবান মাসে আপনি কাজা আদায় করবেন, দুটাই হয়ে গেল। একটা হলো যে শাবান মাসে আল্লাহ রাসূল অধিক হারে সিয়াম পালন করতেন, আপনি কাজা আদায় করছেন, আর আপনার শাবান মাসে যে অধিক হারে সিয়াম পালন করে, কারণ আমল আমরা পরবর্তীতে আসবো, যে মাসে আমাদের আমল তোলা হয়, আল্লাহর কাছে পেশ করা হয়, বাৎসরিক হিসাব পেশ করা হয়, তাহলে আপনি হয়তো কাজা সিয়ামরত অবস্থায় ছিলেন, কিন্তু আল্লাহর কাছে তো আপনি সিয়ামরত অবস্থায় আছেন। এক নম্বর হচ্ছে যে অসুস্থতার কারণে যদি কোনো সিয়াম ছুটে যায়, আপনি শাবানে কাজা আদায় করতে পারেন, আগেও করতে পারেন, বড় আগে করেন, এটা উত্তম। কারণ আপনি কখন মরবেন জানেন না, যত আমল বেশি করা যায় তত ভালো। যদিও সুযোগ আছে শাবান মাস পর্যন্ত। আপনি অসুস্থ থাকেন অথবা সফরে যান, সফরের কারণে আপনার সিয়াম ছুটে গেছে, এই শাবান মাসে আপনি সেটার কাজা আদায় করবেন। বিশেষ করে মা বোনদের জন্য, যাদের নারীত্বের অসুস্থতার কারণে সিয়াম ছুটে যায় 5 দিন, 7 দিন, 3 দিন, তারা এই শাবান মাসকে কাজাতে লাগাতে পারেন কাজা আদায় করার জন্য। এই মাসগুলোতে কাজা আদায় করবেন। আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাসে এসে তিনি কাজাগুলো আদায় করতেন। তিনি বলছেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওম মিন রমাদান, রমজান মাসের কাজা সিয়াম আমার উপরে থাকতো। ফামা আস্তাতি ওয়ান আগদিয়াহু ইল্লা ফি শাবান, আমি ব্যস্ততার কারণে, রাসূলের কাছে থাকার কারণে বা অন্য কোনো ব্যস্ততার কারণে আমি কাজা আদায় করতে পারতাম না। যখন এই শাবান মাস আসতো তখন আমার ওই 3 দিন বা 5 দিন বা 7 দিনের সিয়ামগুলো কাজা এই শাবান মাসে এসে আদায় করতাম। কে করছেন এটা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আমরা তো আয়েশার আমলটাকে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি। রাসূলের কাছে থাকা একজন স্ত্রী, একজন নারী আমাদের জন্য একজন মা হিসাবে, আদর্শ হিসাবে আমরা তাকে গ্রহণ করতে পারি এবং আমাদের মা বোনেরা এই কাজা সিয়ামটাকে শাবান মাসে কাজা আদায় করতে পারে, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাদৃশ্য পোষণ করা হবে এবং কাজা আদায় হয়ে যাবে। সাথে সাথে এই শাবান মাসে অধিক সিয়ামের যে ফজিলত, সেটারও মর্যাদা পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন যে এই পুরো মাস সিয়াম পালন করার ব্যাপারে রাসূল তো নির্দেশনা দিয়েছেন। আবার কিছু হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন, যখন নিসফে শাবান চলে আসবে, অর্থাৎ শাবান মাসে 15 তারিখ যখন আসবে, তখন তোমরা সিয়াম পালন করা থেকে বিরত থাকবে। যেমন তিনি বলছেন, ইজা বাকিয়া নিসফু মিন শাবান, যখন শাবান মাসের বাকি 15 দিন অবশিষ্ট থাকবে, যখন শাবান মাসের 15 দিন অবশিষ্ট থাকবে, ফালা তাসুমু, তোমরা সিয়াম পালন করবে না। এটা আল্লাহ রাসূল নির্দেশনা দিয়েছেন। কেন দিয়েছেন? যে আমাদের মতো যারা দুর্বল মানুষ, তারা যদি এই 1 মাস সিয়াম, আবার ওদিকে আর 1 মাস সিয়াম, 2 মাস সিয়াম পালন করার মতো ক্ষমতা হয়তো থাকবে না বা নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 15 দিন সিয়াম পালন করো, এরপরে 15 দিন তোমরা রেস্ট নাও, রেস্ট নিয়ে রমজান মাসে শুরু করো। কিন্তু কেউ যদি সক্ষমতা থাকে, কেউ যদি পারে, কারো যদি অভ্যাস থাকে আগে থেকে, যেমন সোমবার বৃহস্পতিবার সিয়াম, আইএমএ বীজের সিয়াম, আরো যে নফল সিয়ামগুলো আছে, তারা যদি আদায় করে তাতে কোনো দোষ নেই। বরং একেবারে রমজান মাসের আগের দিন পর্যন্ত কেউ যদি চায় সিয়াম পালন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন। একটা হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসটি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তাকাদ্দামু শাহর রমাদান বিসিয়ামিন ইল্লা ইউয়াফিক যালিকা সাওমাহু, কেউ যেন রমজান মাসের সাথে এই শাবান মাসের নফল সিয়ামকে একবারে মিলিয়ে না নেয়। তবে যদি কারো আগে থেকে অভ্যস্ত থাকে, কারো যদি সক্ষমতা থাকে, তাহলে এই 15 দিন পরেও, শাবান মাসের 15 দিন পরেও তারা নিয়মিত সিয়াম পালন করবে, নফল সিয়াম, তাতে কোনো দোষ নেই। কারণ ইয়াসুমু আহাদুকুম, যাদের অভ্যাস আছে তারা এই সিয়ামটা পালন করতেই পারে। সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল যখন এই কথাটা বললেন যে তোমরা নিসফে শাবান তথা 15 শাবানের পরে সিয়ামগুলো পালন থেকে বিরত থাকবে তোমাদের শক্তি সক্ষমতা না থাকলে, তখন একজন সাহাবী তার অভ্যাসগত সিয়াম ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে আসুমতা মিন সুরারে শাবান, তুমি কি শাবানের শেষ 2 দিন সিয়াম পালন করেছিলে? তখন তিনি বললেন লা, আমি করি নাই। আল্লাহ রাসূল তখন বললেন ফাইজা আফতারতা ফাসুম ইয়াউমাইন, তোমার যখন রমজান শেষ হয়ে যাবে তখন তুমি যে শাবান মাসে 2 দিন সিয়াম পালন করনি, তোমার অভ্যাস ছিল তুমি নিয়মিত পালন করতে, ওই 2 দিন সিয়াম পালন করে নেবে। আল্লাহ রাসূল গুরুত্ব দিলেন, শাবান মাসে সিয়াম পালন করার কাজা আদায় করতে বললেন, এবং সেটা ছিল একেবারে শাবান মাসের শেষের 2 দিন সিয়াম ছিল, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা আদায় করতে বললেন এর গুরুত্ব বিবেচনায়। শাবান মাসে সিয়াম পালনের গুরুত্ব বিবেচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়ামের কাজা আদায় করতে বললেন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন যে আমরা কেন শাবান মাসে এত সিয়াম পালন করব, বা রাসূল কেন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কেন এত সিয়াম পালন করেছেন, এর হিকমতটা কি? এর হিকমতটা হলো যে এই মাসে হিসাব পেশ করা হয়। শাবান মাসে মানুষের বাৎসরিক হিসাব পেশ করা হয়, আর প্রতিদিনের হিসাব আমাদের 2 বার ফজরের সময় এবং আসরের সময় পেশ করা হয়। আমরা প্রতিদিন যে আমল করি, এই আসরের সময় যখন আমরা সালাতে আসি তখন ফেরেশতারা তাদের ডিউটি পরিবর্তন করে, দায়িত্বের পরিবর্তন করে। 2 জন ফেরেশতা চলে যান, আল্লাহর কাছে রিপোর্ট পেশ করেন, আবার নতুন 2 জন ফেরেশতা আসেন। আবার ফজরের সময় ওই 2 জন ফেরেশতা যারা এসেছিলেন তারা চলে যায়, আর 2 জন চলে গিয়েছিলেন ওরা আবার চলে আসে। তাহলে এই যে প্রতিদিন 2 বার আমাদের রিপোর্টগুলো, আমাদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আমাদের হিসাবগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু মুসা আশআরী বলছেন ক্বামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখামসি কালিমাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 5টি বিষয়ে উপদেশ দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়ানাম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ঘুমান না, ওয়ালা ইয়ামবাগি লাহু আন ইয়ানাম, আর আল্লাহর জন্য ঘুমটা শোভাও পায় না। তিনি কখনো দাড়িপাল্লা উঁচু করেন, কখনো নিচু করেন। ওয়ারফাউ ইলাইহি আমালুল লাইল, এবং তার কাছে রাত্রের আমল পেশ করা হয় ক্বাবলা আমালিন নাহারে, দিনের আমলের পূর্বে, ওয়া আমালুন নাহারে, দিনের আমল পেশ করা হয় রাত্রের আমলের পূর্বে। অর্থাৎ প্রতিদিন আসরের সময় আমাদের সন্ধ্যার আগেই দিনে আমরা কি আমল করলাম আল্লাহর কাছে পেশ করা হয়। আবার রাতের আমলটা সকাল হওয়ার পূর্বে ফজরের সময় ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে আমাদের আমলটা উপস্থাপন করেন। এটা হলো দৈনন্দিন হিসাব নিকাশ। এরপরে প্রতি সপ্তাহে 2 বার, প্রতি সপ্তাহে 2 বার আমাদের আমল, আমাদের হিসাব, আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। কোন 2 দিন? তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। বৃহস্পতিবার এবং সোমবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহানা, এবং সকল বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়। তবে লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান, যে আল্লাহর সাথে কাউকে শরীক করেনি এমন সকল বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়। আরেকটা কি করেনি? পরস্পরে হিংসা বিদ্বেষ করেনি। এই 2 শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। অর্থাৎ যে মুশরিক তাকে ক্ষমা করা হয় না, যে হিংসুক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তাকে ক্ষমা করা হয় না। বাকি সবকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, এবং আমাদের আমল পেশ করা হয় বৃহস্পতিবার এবং সোমবারের দিন। কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহানা ফায়াকুল আনজিরু হাযান হাত্তা ইস্তাদলিহা।
সম্মানিত উপস্থিতি, এবার বাৎসরিক আমলের কাছে আসুন। আমাদের বাৎসরিক আমল এই শাবান মাসে পেশ করা হয়। শাবান মাসের কোন দিন পেশ করা হয় এটা কিন্তু আমরা জানি না, রাসূলও জানতেন না। শাবান মাসের 1 শাবান নাকি 2 শাবান নাকি 5 শাবান নাকি লাস্টের শাবান এটা কিন্তু আমরা জানি না, রাসূলও জানতেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সিয়াম পালন করতেন। কেন প্রতিদিন সিয়াম পালন করতেন? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। হে আল্লাহর নবী, আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন অন্য কোন মাসে তো আপনাকে এত সিয়াম পালন করতে দেখি না। এর কারণ কি, এর হিকমত কি, এর ফজিলত কি, আপনি এটা করেন কেন? আল্লাহর নবী তখন বললেন, যালিকা শাহরুন, এই শাবান মাস এমন একটি মাস জানহু ইয়াগফুরুন নাস আনহু বাইনা রাজব ওয়া রমাদান। এই রজব এবং রমাদানের মধ্যবর্তী একটি মাস, যে মাসে মানুষ গাফল হয়ে যায়, যে মাসে মানুষ ইবাদত থেকে উদাসীন থাকে, যে মাসে মানুষ সালাত থেকে মানে অমনোযোগী থাকে। এজন্য এই মাসের গুরুত্বটা বাড়ানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি সিয়াম পালন করতেন। এরপরে তিনি যে কথাটি বলছেন, হুয়া শাহরুন, শাবান মাস এমন একটি মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে বান্দার আমল সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পেশ করা হয়। ফা উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা শায়িমুন, এজন্য আমি পছন্দ করি যে আমার আমল আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি সিয়ামরত অবস্থায় ছিলাম। কেউ চুরি করছিল, তার আমল পেশ করা হলো চুরি করা অবস্থায়। কেউ নেশা করছিল, বিড়ি সিগারেট খাচ্ছিল, তখন তার আমল পেশ করা হলো। তাহলে লেখা থাকবে তার শেষ আমলটা কি? সে বিড়ি খাচ্ছিল। যে জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, তার শেষ আমলটা কি পেশ করা হবে? সে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল। এই বছরের মধ্যে যদি সে মারা যায়, তাহলে তার বাৎসরিক আমলের শেষ খাতায় লেখা থাকবে সে জেনায় লিপ্ত ছিল। শেষ পৃষ্ঠাতে লেখা থাকবে, পৃষ্ঠা উল্টেই দেখা যাবে সে জেনায় লিপ্ত ছিল। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য তিনি গুরুত্ব দিলেন যে শাবান মাসের কোন দিন কোন সময়ে আমার আমল পেশ করা হবে জানি না, আমার যেন দিনের আমলটা, আমি যে রোজাদার ছিলাম, আমি যে একজন সায়েম ছিলাম, এই সায়েমরত অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত বেশি সিয়াম পালন করতেন। এটাই হচ্ছে হিকমত, এটাই হচ্ছে কারণ এত বেশি সিয়াম কেন তিনি পালন করতেন। সম্মানিত উপস্থিতি, এই ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে একথাও জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ রাসূল, কেন আপনি সোমবার আর বৃহস্পতিবার এত বেশি সিয়াম পালন করেন? অর্থাৎ সোমবার কখন আসবে, বৃহস্পতিবার কখন আসবে তিনি খুঁজতেন, তিনি অন্বেষণ করতেন। অন্য কোনো দিন বাদ চলে গেলেও এই 2 দিন সিয়াম পালন করা তিনি কখনো ছাড়তেন না। ওসামা বিন যায়েদ জিজ্ঞেস করছেন, কেন আপনি এটা করেন? আল্লাহ রাসূল একই জবাব দিয়েছিলেন, এই 2 দিন মানুষের আমল পেশ করা হয়, এই 2 দিন বান্দার ভালো মন্দ আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তা আল্লাহর কাছে যখন আমল পেশ করা হবে, তখন আমার যেন আমলের শেষ পৃষ্ঠাটা থাকে যে আমি একজন রোজাদার, আমি একজন সায়েম, এজন্য আমি সিয়াম পালন করি এবং সোমবার কখনো সিয়াম ছাড়ে নাই। তিনি একজন রাসূল হয়ে যদি তার যার পূর্বের এবং পরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলছেন যে, হে আল্লাহ রাসূল, আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আপনার গোড়ালি ফুলে গেছে, ব্যথা হচ্ছে, তা আপনার তো পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, আপনার তো চিন্তা নাই, টেনশন থাকার কথা না, আপনি কেন তো টেনশন করছেন, এত ইবাদত করছেন? তখন তিনি বলেছিলেন, আফালা এখন আবদান শাকুরা, আরে আমাকে যে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এই ক্ষমা করার জন্য কি আল্লাহকে আমি শুকরিয়া আদায় করব না? আল্লাহর কি কৃতজ্ঞতা প্রকাশ করব না? এজন্য আমি বেশি সালাত আদায় করি। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে এই শাবান মাসটাকে গুরুত্ব দিতে হবে। শাবান মাসে অধিক হারে সিয়াম পালন করতে হবে, কারণ আমরা জানি না কোন দিন আল্লাহর কাছে আমাদের আমল পেশ করা হবে, কোন দিন আমাদের আল্লাহর কাছে হিসাব পেশ করা হবে। আমরা যদি সিয়াম পালন করতে নাও পারি, অন্তত যেন আমাদের আমলটা ভালো আমল যায়, খারাপ আমল যেন না যায় বাৎসরিক হিসাবের শেষ পৃষ্ঠাতে, এদিকে আমাদের খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, এই শাবান মাসের বিশেষ আরেকটি গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বটা কি? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ক্ষমা ঘোষণা করেন। তিনি
সপ্তাহে 2 দিন বিশেষ ক্ষমা ঘোষণা করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আর বছরে 1 দিন। সপ্তাহের দিন তো জানলেন কোন দিন? বৃহস্পতিবার এবং সোমবার তিনি উকি মারেন, আল্লাহ তাআলা উকি মারেন। আল্লাহ তো সবই দেখতে পান, কিন্তু একটা তিনি বুঝাতে চেয়েছেন যে তিনি এই পৃথিবীর বুকে উকি মারেন, উকি মেরে বান্দাদের দিকে তাকান, তাকানোর পরে বলেন, যা তোদের সকলকে ক্ষমা করে দিলাম। তবে দুই শ্রেণীর মানুষ ব্যক্তিত্ব। কোন শ্রেণীর? 2 শ্রেণীর, যারা হিংসা বিদ্বেষ করে এবং শিরক করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, শিরক করে। এই 2 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তাআলা সকলকে এমনিতে ক্ষমা করে দেন। আপনার কোনো ইবাদত নাই, আমল নাই, তাও ক্ষমা করে দিবেন। যদি আপনার নিয়ত ভালো হয়, যদি আপনার ভালো হওয়ার চিন্তা থাকে, আল্লাহ ক্ষমা করে দিবেন। আর বছরে 1 দিন। কোন বছরে 1 দিন? সেটি হল শাবান মাস। শাবান মাসের কোন দিন? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইউত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। ঠিক আছে? ইন্নাল্লাহা লা ইউত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের অর্ধেক রজনীতে, শাবান মাসের অর্ধ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে উঁকি মারেন। তাহলে কোন দিন হচ্ছে, যেটাকে আমরা শবে বরাত বলি, এটার কোনো গুরুত্ব নেই। কিন্তু আল্লাহ যে ক্ষমা করেন শাবান মাসের নিসফে শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ ক্ষমা করেন, এই কথা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী কি বলছেন? ইন্নাল্লাহা লা ইউত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে উঁকি মারেন। ফায়াগফিরু লিজামি খালকিহি। আল্লাহ তার সমগ্র সৃষ্টিকে ক্ষমা করে দেন। পাপ করে কারা? মানুষ। গরু ছাগল তো পাপ করে না, তার যেগুলো অন্যায় সেটা পাপ না। শুধুমাত্র পাপ করে মানুষ, জিন আর মানুষ, এই 2 জাতি পাপ করে। এদের হিসাব নিকাশ হবে, গরু ছাগলের হিসাব হবে। কিন্তু কি হিসাব হবে? কেউ যদি ওরা পরস্পরে মারামারি করে থাকে, তাহলে ওই সিংওয়ালা পশু যদি, যার সিং নেই বা সিং ছোট, ওকে কোনো মেরে থাকে, তাহলে কিন্তু কিয়ামতের দিন আল্লাহ ওকে সিং লাগিয়ে দিবেন আর একে সিংহীন করে দিবেন। এবার ওকে বলবে তুই মার। যখন মারামারি হয়ে যাবে, প্রতিশোধ হয়ে যাবে, তারা মাটি হয়ে যাবে, ওদের শেষ ওই পর্যন্ত। কিন্তু আমাদের কিন্তু শেষ না। এরপরে আসুন যে ফায়াগফিরু লিজামি খালকিহি, তিনি তার সমগ্র সৃষ্ট জীবকে ক্ষমা করে দিবেন। ইল্লা লিল মুশরিকিন, তবে মুশরিককে ক্ষমা করবেন না। ও মুশাহিন, এবং যারা পরস্পরে গন্ডগোল মারামারি করে আছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কথা বন্ধ করে আছে, এদের ক্ষমা করবেন না। আব্দুল্লাহ বিন আমর বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। মধ্য শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে উঁকি মারেন। উঁকি মারার পরে কি করেন? ফায়াগফিরু লিইবাদিহি, তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য কিন্তু ইবাদত করার কথা বলেন নাই। আপনি যদি শুয়ে শুয়ে ঘুমান, তাও ক্ষমা করবেন। আপনি যদি ইবাদত করেন, তাহলে তো ক্ষমা করবেন, এটা তো বিশেষ একটা। তবে কোন ইবাদত? আপনি তাসবিহ তাহলিল পাঠ করছেন, এটা আপনার ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য বিশেষ মর্যাদা বা বিশেষ অবস্থান। তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, ইল্লা লিসনাইন। 1 নম্বর হচ্ছে মুশাহিনিন, সে হচ্ছে এই যে হিংসা বিদ্বেষ, পরস্পরের সাথে শত্রুতা পোষণ করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। ওয়া কাতিলি নাফসিন, আরেকজন হচ্ছে মানব হত্যাকারী, মানুষকে যে অন্যায়ভাবে হত্যা করে, তাকেও কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি মুশাহিনের অর্থ বলছেন, ওয়াশাহনা আল আদাওয়াতু ওয়াত তাশাহুনু তাফাউলু, অর্থাৎ পরস্পরের প্রতি শত্রুতা পোষণ করা। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আবু সালামা আল খুসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের যখন মধ্য রজনী চলে আসে, ইত্তালা আল্লাহু ইলা খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে উঁকি মারেন। ফায়াগফিরু লিল মুমিনিন, মুমিনদেরকে তিনি ক্ষমা করে দেন। ওয়া ইউমলি লিল কাফিরিন, কাফেরদেরকে তিনি অবকাশ দেন। কাফেরদেরকে তিনি অবকাশ দেন, মুমিনদেরকে তিনি ক্ষমা করে দেন, মুশরিকদেরকে তিনি অবকাশ দেন। ওয়ায়াদা আহলাল হিকদ বিহিকদিহিম, আর যারা পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ করছে, তাদেরকে তিনি অবকাশ দেন। হাত্তা ইয়াদুহু,
এবং বলতে থাকেন আনজুরু ইলাল আবদ, দেখো আমার বান্দার দিকে দেখো, তাদেরকে অবকাশ দাও, তাদেরকে সময় দাও। তারা যদি পরস্পরে মীমাংসা করে নাই, তারা যদি পরস্পর আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছিল সেটা যদি থেকে বিরত থাকে, তাহলে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন। যদি আপনি আমি আমাদের মধ্যে ভাইয়ে ভাইয়ের মধ্যে শত্রুতা থাকে, পিতা সন্তানের মধ্যে শত্রুতা, হিংসা বিদ্বেষ থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন এদেরকে অবকাশ দাও। এরা যদি পরস্পর সংশোধন হয়ে যায়, সন্তান যদি পিতার কাছে ক্ষমা চেয়ে নিয়ে তারা মিলেমিশে থাকে, যদি ভাই আরেক ভাইয়ের সাথে তারা পরস্পরে মিলে যায়, প্রতিবেশীর সাথে মিলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ফেরেশতাদেরকে নির্দেশনা দেন, তারা যদি মিলে যায় তাদেরকেও আমি ক্ষমা করে দিই। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে শাবান মাসের বিশেষ ফজিলত। তো শাবান মাসে সিয়াম পালনের মূলত দুইটা হিকমত। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সিয়াম পালন করতেন, এজন্য যে এই শাবান মাসে আমাদের আমল, বাৎসরিক আমল আল্লাহর কাছে হিসাব পেশ করা হবে। আর আরেকটি কারণ হচ্ছে এই শাবান মাসে আমাদেরকে আল্লাহ বিশেষ ক্ষমা ঘোষণা করেন। এই ক্ষমা ঘোষণা যদি আল্লাহ করেন, তা আমরা কি আবদান শাকুরা, রাসূল যেমন কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য পায়ের গোড়ালি ফুলে যেত, তাও তাহাজ্জুদের সালাত আদায় করতেন পূর্বের পরের গুনাহ ক্ষমা করে দেওয়ার পরও, তাহলে আমরাকে যদি আল্লাহ বিশেষ ক্ষমা ঘোষণা করেন, আমরা কি আল্লাহর ইবাদত করব না? অবশ্যই আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। তবে সমাজে পরিচালিত এবং ব্যাপক হারে চালু থাকা যে অবস্থান, যে শবে বরাত নামে যে রাত্রে ইবাদত করা, দিনে সিয়াম পালন করা, এর কোনো ভিত্তি নেই, বরং সাধারণভাবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অতএব আসুন আমরা এই শাবান মাসে অধিক হারে সিয়াম পালন করি। আল্লাহ রাব্বুল আলামিনের যে আমাদের আমলটা যেন আল্লাহর কাছে উপস্থাপন করা হয় এমন অবস্থায় যে আমরা সেই ছিলাম, সাথে সাথে আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করি আল্লাহর জন্য আমাদেরকে সাধারণ ক্ষমার মধ্যে অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা আমিন।